হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি গল্প, সাইকেলে বিশ্বজয়ী রামনাথ বিশ্বাস। ভারতের প্রথম ভূপর্যটক রামনাথ বিশ্বাস এছাড়া ভারতের প্রথম সাইকেল আরোহী ভূপর্যটক, যিনি আমাদের কাছে বিশ্বজয়ী সাইকেল আরোহী ভূপর্যটক হিসেবে পরিচিত রয়েছেন। তিনি হলেন ভারতের প্রথম ভূপর্যটক। এনার জন্ম 1894 সালে ভারতের সিলেট জেলার বানিয়াচং গ্রামে 13ই জানুয়ারি। পিতা ছিলেন বীরজানাথ বিশ্বাস এবং মাতা গুণময়ী দেবী। এনাদেরই ঘরে জন্ম নিয়েছিলেন রামনাথ বিশ্বাস 1894 সালে। এনার কর্মজীবন: ক্লাস 8-এ বাবার মৃত্যুর পর পড়াশোনায় ইতি টানেন। তারপর হবিগঞ্জের জাতীয় ভান্ডার সমিতির ম্যানেজার পদে যোগ দেন। সেখানেই তিনি গাড়ি চালানো শেখা শুরু করেন, সেই সাথে সাইকেল চালানো শেখেন। এই কাজের ফাঁকে তিনি সাইকেল চালাতে শেখেন এবং আরও অনেক কিছু চালাতে তিনি শেখেন। বুঝতেই পারছেন, ক্লাস 8-এ বাবার মৃত্যুর পর তাকে বিভিন্ন কাজে যোগ দিতে হয়েছিল এনাকে, রামনাথ বিশ্বাসকে। তিনি সাইকেলের উপর ভর করে এই বিশ্বকে জয় করেছিলেন। কিছুদিন পর এই কাজ ছেড়ে যোগ দেন বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে। বিপ্লবী কার্যকলাপে জড়িত থাকার জন্য তাকে চাকরি হারতে হয়। সেই সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। বুঝতে পারলেন, কাজ শেষ হওয়ার পর যোগ দেন তিনি বিপ্লবী সংগঠনে। এই সময় বিশ্ব ভ্রমণের কথা তার মাথায় আসে। একটি সাইকেল জোগাড় করে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে। সঙ্গী ছিল একজোড়া চটি, 2টি চাদর ও একটি সাইকেল। এই কয়েকটি জিনিস নিয়ে বিশ্ব ভ্রমণের নেশায় ছুটে বেড়াতে শুরু করলেন। দেশ থেকে দেশান্তরে বিভিন্ন প্রান্তে রামনাথ বিশ্বাস ছুটেই চলেছেন সাইকেলে ভর করে বিভিন্ন দেশ হতে বিভিন্ন দেশে। আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বজয়ী ভূ পর্যটক রামনাথ বিশ্বাস। বিশ্ব ভ্রমণের কথা প্রথম তার মাথায় আসে এই রামনাথ বিশ্বাস। রামনাথ বেঙ্গল রেজিমেন্টের হয়ে যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে তিনি ব্রিটিশ নৌবাহিনীতে এই চাকরি নেন 1924 সালে। তাহলে তিনি কি করেন? ব্রিটিশের রেজিমেন্ট নামে এক বেঙ্গল সংস্থায় তিনি যুক্ত হন এবং যুদ্ধ যখন শেষ হয় তিনি ব্রিটিশ নৌবাহিনীতে একটি চাকরি জোগাড় করে ফেলেন 1924 সালে। এই চাকরিতে তিনি যোগদান করেন এবং সেখানে বিভিন্ন রকম কাজ তিনি শুরু করেন। 1913 সালের 7ই জুলাই সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে যাত্রা শুরু করে রাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই রাউন্ড দ্য ওয়ার্ল্ড এই কথাটাই লেখা ছিল তার সাইকেলের গায়ে। 1934-এ তার দীর্ঘ সফর শেষ করে তিনি গ্রামে ফিরে আসেন। তিনি যে সাইকেলটি ব্যবহার করতেন, সাইকেলটির গায়ে লেখা ছিল দ্য রাউন্ড দ্য ওয়ার্ল্ড। 1913 সালে 7ই জুলাই তিনি সিঙ্গাপুর থেকে এই সাইকেল ভ্রমণের যাত্রা তিনি শুরু করেন এবং 1934-এ দীর্ঘ সফর শেষ করে তিনি গ্রামে ফিরে আসেন, তার সেই গ্রামে যেখানে তিনি থাকতেন, এখানে তিনি ফিরে আসেন। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর শুরু করেন দ্বিতীয় বিশ্বযাত্রা। আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, হাঙ্গেরি, ফ্রান্স হয়ে ব্রিটেনে পৌঁছান। এই যাত্রায় তার শরীর খারাপ হলে 1936 সালে জাহাজে করে লন্ডন থেকে মুম্বাই ফিরে আসেন। কিছুদিন তিনি বিশ্বভ্রমণ করার সময় দ্বিতীয়বার যাত্রা শুরু করেছিলেন এবং সেই সময়ে ওনার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই সাইকেলে করে না এসে তিনি 1936 সালে জাহাজে করে লন্ডন থেকে মুম্বাই ফিরে আসেন এবং কিছুদিন সেখানে তিনি বিশ্রাম নেন। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর শুরু করেন আবার দ্বিতীয় বিশ্বযাত্রা এবং ফিরে আসেন 1936 সালে। কিছুদিন পর আবার শুরু করেন তৃতীয় বিশ্বযাত্রা। 1940 সালে দেশে ফিরে আসেন। 1947 সালে দেশ ভাগ হওয়ার ফলে সিলেট জেলাটি পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ যেটা আমরা বলি
তিনি ভারতেই থেকে যান। তৃতীয় বিশ্বযাত্রা শেষ করার পর তিনি ফিরে আসেন 1940 সালে দেশে। 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন সিলেট জেলাটি পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ নাম হয়ে যায়, এবং ভাগ হয়ে গেলেও তিনি কিন্তু কারোই বাংলাদেশে ছিলেন না, তিনি ফিরে আসেন ভারতেই, এবং ভারতেই তিনি থেকে যান। মানে বিভিন্ন রকম পুরস্কার পেয়েছিলেন। এই দীর্ঘ পথ পরিক্রমা অভিজ্ঞতা অক্ষরে তিনি বন্দী করে রাখার চেষ্টা করেন। তারপর তিনি নিজেই একটি প্রকাশনা সংস্থা খোলেন এবং নিজেই বই প্রকাশ করেন। এরপর চলে আসেন তিনি কলকাতায়। তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 30। তিনি নিজেই সংস্থা খোলেন এই কারণেই, কোনো সংস্থাই তার বই প্রকাশনার জন্য রাজি ছিল না, তাই তিনি বাধ্য হয়েই একটি প্রকাশনা সংস্থা খোলেন। তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 30। আমরা বিভিন্ন বই দেখতে পাই। ওনার বইগুলো পড়লে আমরা বিশ্ব ভ্রমণের একটি অভিজ্ঞতা অর্জন করতে পারি। এই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ওনার বইগুলো খুবই বর্তমান উপযোগী, এবং সেইগুলো পড়লেই আমরা বিভিন্ন ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাব। এনার মৃত্যু হয় 1955 সালে 1 নভেম্বর, মাত্র 61 বছর বয়সে। তার লেখা বইগুলি হলো, আমি নিচে পরপর বইগুলি এক একটি পর আপনারা দেখতে পাবেন, ভিডিওতে রয়েছে। এছাড়াও আমি একবার আপনাদের বলে দিই: অন্ধকারে আফ্রিকা, আজকের আমেরিকা, জুজুৎসু জাপান, ট্যুর রাউন্ড দ্য ওয়ার্ল্ড উইদাউট মানি, আগুনের আলো, বিদ্রোহী বলকান প্রভৃতি রামানাথের লেখা বিখ্যাত বই আজও বিখ্যাত হয়ে আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।